হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে ঘরোয়াভাবে মাত্র 10 মিনিটে বিস্কিট বানিয়ে দেখাবো। একদমই অল্প কিছু উপকরণ দিয়ে খুবই সহজে এবং একদম অল্প সময়ের মধ্যে এই বিস্কিটটা আপনারা রেডি করে নিতে পারবেন। অল্প উপকরণ এবং অল্প সময়ে বানানো গেলেও স্বাদে কিন্তু এটা অনন্য। আই মাস্ট সে রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে বিস্কিটের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে নিয়ে নিচ্ছি ঘি 4 টেবিল চামচ পরিমাণ। বিস্কিটের সম্পূর্ণ ডোটা কিন্তু আমরা ঘিয়ের মধ্যেই মাখাবো। এরপরে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণ। দিচ্ছি সামান্য একটু লবণ। এরপরে এখানে বেকিং পাউডার দিয়ে দিয়েছি আমি 1/2 চা চামচের থেকে একটু বেশি। এবারে দিচ্ছি ময়দা 1 কাপ পরিমাণ। আমার সকল ধরনের ইনগ্রিডিয়েন্ট দেওয়া কিন্তু শেষ। এবার আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। এই ডোটা তৈরি করার জন্য আমি আলাদা করে কোনো পানি ব্যবহার করিনি। যদি ঘিয়ের প্রয়োজন হয় আপনারা সেক্ষেত্রে আরও সামান্য কিছু ঘি অ্যাড করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, আর এটা খুব সফট একটা ডো তৈরি হয়েছে। এরপরে আমি বিস্কিট তৈরির জন্য অল্প অল্প করে ডো হাতে নিয়ে নিব। হাতে নিয়ে 2 হাতের সাহায্যে এটাকে আমি একটু লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গোল বা লম্বাটে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এরপরে এই বিস্কিটটা আমি ওভেনের যে ট্রে আছে এর মধ্যে রেখে দিয়েছি। আর এই ট্রেটাতে কিন্তু সামান্য পরিমাণ ঘি কিংবা তেল প্রথমে ব্রাশ করে নিতে হবে। এতে করে বিস্কিটটা বেক করার পরে ইজিলি উঠে আসবে, আটকে যাবে না। দেখুন আমি সেম প্রসেসে আরও একটা বিস্কিট বানিয়ে নিয়েছি। একইভাবে কিন্তু সবগুলো বিস্কিট বানিয়ে নিতে হবে। প্রসেসটা কিন্তু খুবই ইজি। আশা করছি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন। আমার সবগুলো বিস্কিট বানানো হয়ে গেছে। এবারে এটাকে আমরা বেক করে নিব। বেক করার জন্য চলে এসেছি ওভেনে। ওভেনে আমি ট্রেটা সেট করে নিচ্ছি। প্রথমে সেট করার পরে ওভেনটা ক্লোজ করে দিতে হবে। এরপরে আমি ওভেনের টেম্পারেচারটা সেট করে দিয়েছি 180 ডিগ্রি সেলসিয়াসে। উপর এবং নিচ দুই পাশের হিটই আমি সেম টেম্পারেচার রেখেছি। আর এই টেম্পারেচারে বিস্কিটটা বেক হতে 10 থেকে 12 মিনিট পর্যন্ত সময় লাগবে। তবে হ্যাঁ, আমি কিন্তু ওভেনটা প্রিহিট করে নিইনি। যদি প্রিহিট করে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আরও সময় কিছুটা কম লাগবে। আমার বিস্কিটটা কিন্তু অলরেডি বেক হতে শুরু করেছে। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমার ওভেনটা বন্ধ হয়ে গেছে, আর আমার বিস্কিটটাও কিন্তু এই অবস্থায় প্রপারলি বেকড হয়ে গেছে। আমি ট্রেটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন বিস্কিটটা দেখতে কতটা সুন্দর হয়েছে। বিস্কিটের আউটার টেক্সচার দেখে বুঝতেই পারছেন এটা ভেতর থেকে কতটা সফট এবং ফ্লাফি হয়েছে। বিস্কিটটা কিছুটা ঠান্ডা হওয়ার পর এখান থেকে আমি উঠিয়ে নেব। এখন অনেক বেশি গরম থাকার কারণে এখানে হাত দিতে পারছি না। এই সেম বিস্কিটটা যদি আপনারা ওভেন ছাড়া চুলায় তৈরি করতে চান সেটাও কিন্তু সম্ভব। আমার চ্যানেলে চুলায় তৈরি করা বিস্কিটের ভিডিও অলরেডি দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন বিস্কিটের অপর পাশটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দুপাশ থেকে বিস্কিটটা একদম পারফেক্টলি বেক হয়েছে। বিস্কিট তো আমরা কম বেশি সব পরিবারেই খেয়ে থাকি, সো সেক্ষেত্রে আপনারা চাইলেই কিন্তু পরিমাণে বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। চাইলে বিস্কিটটা আরেকটু হেলদি এবং আকর্ষণীয় করে তোলার জন্য বেকিংয়ের আগে সামান্য সাদা তিল কিংবা বাদাম কুচি কিন্তু দিয়ে দিতে পারেন। হোপফুলি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।